এই সেই ধাম স্বামীনারায়ণ যে ধাম, সেই ধামটা ড্রোন ক্যামেরা হলে খুব সুন্দর দেখাতে। আর এটা সিলিং তোমরা এখানে ডিজাইনের নকশার কাজ করা আছে, দেখেছি মনে হচ্ছে একদম রাজপ্রাসাদ রাজপ্রাসাদ যেমন হয়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই আমাদের ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি ছোট বোন, তোমরা দেখছো মাই ব্লগ 0.2। তো আমি এখন চলে এসেছি শ্রীভূমি। আর শ্রীভূমি উদ্বোধন হয়ে গেছে রবিবারের দিন, মহালয়ার ঠিক আগের দিন। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সে উদ্বোধন করেছে। মহালয়ার দিন থেকে এখানে খুলে গেছে। আর আমি আজকে এসেছি দেখার জন্য যে শ্রীভূমি ঠাকুর দেখার জন্য এখানে এসেছি। আর বৃষ্টি আর এত জল দাঁড়িয়ে রাস্তার মধ্যে মাঝে, কি বলবো, তবুও ঠাকুর দেখতে হবে। এত বড় প্যান্ডেল যখন হচ্ছে তখন ঠাকুর তো অবশ্যই দেখতেই হবে, না প্যান্ডেল দেখতেই হবে। তো চলো দেখা যাক, খুব ছোটোর মধ্যে ভিডিওতে দেখাবো তোমাদেরকে শ্রীভূমি প্যান্ডেল। ওকে চলো। এই দেখো শ্রীভূমির অবস্থা, রাস্তার শ্রীভূমির রাস্তার অবস্থা দেখছো কি অবস্থা। লাইট গুলো এখন এদিকে লাইট গুলো পুরো বন্ধ আছে, এদিকে লাইট গুলো জ্বলছে, এদিকে কিছু লাইট বন্ধ আছে। আর এই রাস্তা এখন পুরো জল দাঁড়িয়ে আছে। এই লেকটার মতো জায়গায় জল, প্রত্যেকটা গলিতে জল আছে। তো এবছর পুজো জানি না কি অবস্থায় দেখবে লোকে, তবে পুজো দেখতেই হবে। যখন এত বড় প্যান্ডেল, এত বড় থিম যখন হয়েছে, তো পুজো দেখা বন্ধ দিলে হবে না। তো পুরো রাস্তায় যে লাইট দেখছো, যে বোর্ড লাইট গুলো সবগুলো জ্বালানো হয় বা জলে। আজকে যেহেতু বৃষ্টির জন্য বন্ধ আছে লাইটগুলো। এই দেখো রাস্তায় কেমন বৃষ্টির জল একদম দাঁড়িয়ে আছে। সেই জন্য লোকের ভিড়টা একটু কম, নইলে প্রচণ্ড ভিড় হয় এখানে। রাত্রি 1টা-1টার সময় প্রচণ্ড ভিড় হয়। তো দেখতে পেলে রাস্তায় কিন্তু জল, তবুও আমরা আসছি ঠাকুর দেখার জন্য। তো চলো যাওয়া যাক একদম মন্দিরের কাছে, তোমায় দেখাবো কেমন থিম হয়েছে, কেমন প্যান্ডেল হয়েছে। তো আমরা যে রাস্তায় হাঁটতে হাঁটতে জলের মধ্যে এখন এসে পৌঁছালাম আমরা সেই শ্রীভূমি মন্দিরের কাছে। মা দুর্গার যে মন্দির এখানে থিম তৈরি হচ্ছে, সেখানে আমরা এসে পৌঁছালাম। অ্যাকচুয়ালি ফাইনালি একদম পুরো প্যান্ডেল, তোমরা আগে দেখেছো প্যান্ডেল তৈরি হচ্ছে, আর আজকে দেখবে পুরো প্যান্ডেলের যে বাঁশ সমস্ত করে দিয়েছে। করে দেওয়ার পরে আজকে খুলে গেছে পুরো প্যান্ডেল দেখার জন্য। তো চলো আমরা ভিতরে ঢুকবো। এখানে স্কলারশিপের গেট তৈরি করা আছে, যাতে লোকের ভিড় কম হয় বা লোকের ভিড় যেন আটকানো যায়, সেই জন্য। তো আমরা ফাইনালি এসে পৌঁছে গেলাম সেই মন্দিরের সামনে, শ্রীভূমির যে মন্দির, সেই মন্দিরের সামনে আমরা এসে পৌঁছে গেলাম। আর এটা শ্রীভূমি, লেখা আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025-এর দুর্গাপুজো। আর এই মন্দিরে তৈরি হচ্ছে তোমার আমেরিকার কোনো একটা মন্দির, যে মন্দিরের নাম তোমার আমি জেনে দ্বারা বলছি। এই মন্দিরের নাম অলোক ধাম না কি বেশ ধাম কিছু একটা আছে এখানে। এই ধামটা সেইখানে তৈরি হয়েছে। আমেরিকার যে মন্দিরটা এখানে অলোক ধাম, সেই ধাম এখানে তৈরি হয়েছে পুরো। তো দেখতেই পাচ্ছ যে কি লেভেলের তৈরি হয়েছে এখানে। তো আমরা এখন আবার ভিতরে যাবো, ভিতরে গিয়ে দেখবো যে ভিতরে কেমন লাইটিং আছে। আর এই দিয়ে দুদিক দিয়ে দেখো, এদিক দিয়ে একটা হাতি আর এদিক দিয়ে একটা হাতি, দুদিক দিয়ে দুটো হাতি, আমাদের ওয়েলকাম জানানোর লাগে দুটো হাতি যেটা আছে। এটা আছে মেন গেট, যে মন্দিরের যে গেট, সেই গেটটা আছে এখানে, মন্দিরের যে গেট, সেই গেট। তো সেই গেটের মধ্যে দুই দিকে দুটো আসে, দুই জায়গায় হাতি আছে। তো আমরা এখন যাবো ভিতরে, একবার এন্ট্রি নেবো, দেখবো যে ভিতরে কি কি এমন লাইট আছে, কেমন কি সাজানো আছে, মা দুর্গার মূর্তিটা কেমন দেখবো। তো বাইরে থেকে তোমাকে দেখালাম, এটা দেখতে পাচ্ছ যে কি লেভেলের মন্দির এখানে তৈরি হচ্ছে। শ্রীভূমি কলকাতার সব থেকে বড় শ্রীভূমি যে মন্দির হয়, যেখানে একদম নাম করা, একদম কি বলবো তোমাকে, মানে প্রতি বছরের একটা অন্যরকম একটা রূপ, অন্যরকম একটা লাইট নিয়ে তৈরি হয় শ্রীভূমি। প্রত্যেক বছর একটা মন্দিরে বিখ্যাত এখানে শ্রীভূমি, যে থিম তৈরি করা হয় মন্দিরের মধ্যে। তো চলো আমরা যাবো ভিতরে একবার। শ্রীভূমি মন্দিরে একদম প্রথমেই যে গেটটা, সেই গেটে তোমরা একটা দেখতে পাবে ঝাড়বাতি লাইট দিয়ে একটা তৈরি করা আছে। এটা হচ্ছে মেন যে গেটের প্রথমে এন্ট্রি যে গেট, সেই গেটের মধ্যে তোমরা দেখতে পাবে ঝাড়বাতির যে লাইটটা, এই লাইটটা এখানে দুই দিয়ে কিছু কল, থার্মোকল দিয়ে কোনো ডিজাইন করা আছে এখানে, এই দিয়ে করা আছে, এই দিয়ে করা আছে। ভিতরে পুরো ডিজাইনের নকশার কাজ করা আছে, দেখেছি মনে হচ্ছে একদম রাজপ্রাসাদ রাজপ্রাসাদ যেমন হয় সেরকম একদম। কোনো জায়গায় বাদ নেই, সব জায়গা দিয়ে এদের তৈরি করা আছে একদম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে এই সাইডটা পুরো। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি একদম আস্তে আস্তে, মোবাইল ঘুরিয়ে ভিডিও করে একদম আস্তে আস্তে ঘোরাচ্ছি। দেখো একটু ভালো করে দেখবে তোমরা। একদম এই দিকটা হচ্ছে বাইরে যাওয়ার গেট, আমরা যেদিকে ঢুকলাম মেন গেট, সেই মেন গেট থেকে এদিক দিয়ে বাইরে যাওয়ার গেট। আর এই যে ডিজাইনগুলো দেখছো তোমরা, প্রত্যেকটা একদম ধরে 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 নিখুঁত ভাবে তৈরি করা আছে। একদম সরাসরি সামনাসামনি না দেখলে বোঝা যাবে না যে কত সুন্দর ডিজাইন করা আছে। প্রত্যেকটা জায়গায় ডিজাইন, এরকম ডিজাইন একমাত্র রাজপ্রাসাদে দেখতে পাওয়া যায়, কোনো বড় বড় মন্দিরে দেখা যায়। তো খুব সুন্দর তৈরি করেছে। গত বছর আমি এই ভিতরে ঢুকতে পারিনি, এত লোকের ভিড় ছিল। সেই কারণে এবছর ভিড় হওয়ার আগে বা পুজোর আগেই আমি এসেছি শিবভূমিতে। তো সত্যি কথাই দেখে তো নিজে খুব বিশ্বাসই করতে পারছি না যে এত সুন্দর ডিজাইন করতে পারে মানুষ, কি বলবো। তো কলকাতা সত্যি সেইভাবেই এত সুন্দর তৈরি করে।
বলার নেই। আর এই মা দুর্গার মূর্তি বা প্রতিমাটা অপূর্ব লাগছে, সুন্দর। পুরো প্যান্ডেলের সঙ্গে যে প্যান্ডেলের যে কালার, প্যান্ডেলের যে সাদা কালার, যে মন্দিরের যে কালার, সেই কালার অনুযায়ী মা দুর্গার যে গহনা সাজ বা যে শাড়ি, সেই সমস্তগুলো, এমনকি গায়ের যে রং, সেই গায়ের রংটা পুরো সাদা করা হয়েছে, তার কারণ মন্দিরের সঙ্গে ম্যাচিং করা হয়েছে। সেই কারণ থেকে পুরো একদম অর্নামেন্টস, শাড়ি গহনা, মায়ের গায়ের রং, এমনকি প্রত্যেকটা জিনিস, সমস্ত কিছু একদম সাদা তৈরি করা হয়েছে যাতে প্যান্ডেলের সঙ্গে ম্যাচ খায়, সেই জন্য। তো অপূর্ব লাগছে, সুন্দর লাগছে দেখতে। আর মন্দিরটা তো কোনো গল্পই হবে না বা কোনো কথাই হবে না, খুব সুন্দর মন্দির তৈরি করা আছে, যে আমেরিকার যে মন্দির তৈরি করা হয়েছে এখানে। আমি একটু আস্তে আস্তে ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি, দেখো এগুলো পুরো একদম কি বলবো তোমার, প্রত্যেকটা একদম সেই রাজবাড়ির মতন ডিজাইন করা আছে সুন্দরভাবে। আর এদের সিলিংটা দেখো, সিলিংটা কত সুন্দর ঝাড়বাতি দিয়ে ডিজাইন করা আছে। শ্রীভূমি আমরা মন্দির দেখলাম, বা শ্রীভূমিতে এরকম লাইটগুলো তো জ্বলছে না আজকে, লাইটগুলো দেখাবো তোমাদেরকে, শুধু মন্দিরটাই দেখাতে পারলাম। আর লাইটগুলো এই কারণে জ্বলছে না, বৃষ্টির কারণে। কাল রাত্রে যে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টি একদম পুরো রাস্তায় জমে গেছে, দেখালাম আস্তে আস্তে যে কি লেভেলে বৃষ্টি এখানে জল দাঁড়িয়ে আছে। তো পুরো মন্দিরটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, শুধু মন্দিরটা লাইটগুলো জ্বলছে একটু। আরো লাইট এই মন্দিরে আছে যেগুলো জ্বলছে না বা জ্বালানো হচ্ছে না আজকে, মানে রাত হয়ে গেছে, রাত্রি দুটো দুটো বাজে না, দুটো বাজছে না, তো রাত্রি 2টো বাজে। আমরা এইমাত্র ঠাকুর দেখা কমপ্লিট হলো, মন্দিরটা খুলে দিয়েছে কাল থেকে, তাই জন্য আমরা আজকে দেখতে আসলাম ঠাকুর ফাঁকায় ফাঁকায় দেখলাম। তো যারা এখন আসেনি তারা অবশ্যই আসবে, আর যারা এসছো তারা কমেন্টে জানাবে তারা কেমন দেখেছো, তোমরা কেমন দেখেছো। ওকে, তো আর একবার তোমাদের দেখাচ্ছি, দেখো এটা সেই সেই ধাম, স্বামীনারায়ণ যে ধাম, সেই ধামটা। এই ড্রোন ক্যামেরা হলে খুব সুন্দর দেখাতে পারতাম আরো আকাশ একটা ড্রোন। গত বছর এখানে একটা বড় তৈরি হয়েছিল, যেটা কেরালার মন্দির, না ওই মন্দিরের নাম কি জানি না, আমিও জানি না কেরালার যে মন্দিরটা। আমি ভিডিও অবশ্য পোস্ট করেছি, তোমার দেখলে দেখতে হবে সার্চ করে। তো চলো, আজকে দেখা হলো এই পর্যন্তই। আবার যদি কোনোদিন আসি পুজোর ভিতরে, পুজো এখন অবশ্য দেরি আছে, 4-5 দিন দেরি আছে। তো পুজোর 4-5 দিন আগে আমি এখানে এসেছি দেখতে, এই স্বামীনারায়ণ ধাম। তো দেখলাম পুরো ভিডিও, দেখাতে পারলাম নাকি, যতটুকু পারলাম তোমায় দেখানোর বা বোঝানোর। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ওকে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে এই ছোট্ট ইউজারটাকে একটু সাপোর্ট করো। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে।